আমি আপনার ফ্যান কখন থেকে জানেন ভাই, যখন আপনি ইন্টারভিউটা নিছেন তখন। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? আমরা কাকে সাথে পেয়ে গেছি দেখছেন, নোয়াখালীর আপনার সেলিব্রিটি বলা যায় যাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। আমি নোয়াখালী কোন সেলিব্রিটি না, আমি জাস্ট নোয়াখালীর ছেলে। ছেলে হ্যাঁ। ভাই, আপনাকে আমরা অনেক দিন দেখে দেখতেছি, আপনি সময় টিভিতে অনেক ভালো প্রোগ্রামগুলো করতেছেন। তবে ভাই, আমি আপনার ফ্যান কখন থেকে জানেন, হাদি ভাই যখন আপনি ইন্টারভিউটা নিছেন তখন। আচ্ছা, হ্যাঁ, ওসমান হাদি, ওনার শেষ ইন্টারভিউ আমার কাছে ছিল। হ্যাঁ, হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। ভাই তখন আপনার থেকে কেমন লাগছিল জিনিসটা? কেমন লাগছিল বলতে আসলে ওনাকে আমি আরো আড়াই মাস আগে বলছিলাম ইন্টারভিউতে, বাট উনি রাজি হচ্ছিল না। কিন্তু লাক বাই চান্স বা যেভাবে হোক উনি মারা যাওয়ার 3 দিন আগে ইন্টারভিউটা দিয়ে গেছে। সো যখন উনি গুলি খাইছে শুনছিলাম, আমি ভাবছিলাম যে হয়তো রাজনৈতিক কারণে হয়তো বা কানের আশপাশ দিয়ে একটা গুলি খাইছে আর কিছু। বাট যখন শুনলাম যে একদম মাথার এই পাশ দিয়ে ওই পাশে বেরিয়েছে, এটা আমার জায়গায় অন্য কেউ থাকলে ওদের আসলে খারাপ লাগতো। আমার জন্য অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল আর কি। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে আর কি টাফ মোমেন্ট। আপনার থেকে কেমন লাগে যে আপনার সাথে লাস্ট কাজ যেটা ছিল, কাজটাই ছিল হাদি ভাইয়ের, এটা আসলে আপনাকে কেমন ধারণা দেয়? একদিক দিয়ে যে লাকি মনে হয় যে একটা লোক মারা যাওয়ার আগে তার মনের সব কথা আমাকে বলে গেছে, আবার একদিক দিয়ে আনলাকিও মনে হয় যে আমার কাছে কেন আসলে। আসলে এটা আল্লাহর হাতে আর কি সবকিছু। তবে এই ধরনের আসলে কোনো হত্যাকাণ্ড আসলে আমরা সাপোর্ট করি না আর কি। তাহলে আপনার মাধ্যমে আমরা কি জানতে চাই না, জাস্টিস ফর হাদি? অবশ্যই, এটা তো আমি সবসময় বলি, জাস্টিস ফর হাদি, নট অনলি জাস্টিস ফর হাদি, যে কোনো হত্যাকাণ্ডের বিচার আমরা চাই এবং এই ধরনের হত্যাকাণ্ড যেন না হয় সেটার পক্ষে আমরা থাকা উচিত। নোয়াখালী মানুষের জন্য কি বলবেন? নোয়াখালীর মানুষকে বলবো যে নোয়াখালী বিভাগ এই দাবি নিয়ে সবসময় অনড় থাকবেন। ইরান যেরকম যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করে না, আমরা নোয়াখালীবাসীও কখনো এই বিভাগ ইস্যুতে মাথা নত করবো না এবং নোয়াখালী বিভাগ হবেই। নোয়াখালী বিভাগ চাই। অবশ্যই হবে, প্রয়োজনে স্বায়ত্তশাসিত অঞ্চল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, thank you। আর ভাইয়ার ঈদ মোবারক সাথে সবাইকে। ইয়ে করতে যাই ভাইয়া একসাথে, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঠিক আছে ভাই।